আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাহদি হাসান ড্রিম ওয়ার্ল্ড প্রপার্টিজের পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম। সো আজকের ভিডিওতে আমি ডিসকাস করব আমাদের একটা কেস স্টাডি বা একটা স্টোরির মতো। তো আমরা একটা প্রপার্টি ডেভেলপমেন্ট যখন করতে যাই, রাইট? তো নর্মালি এটার টাইমলাইনটা আপনাদেরকে একটা বোঝানোর জন্য আমি এই ভিডিওটা করছি যে প্রপার্টি ডেভেলপমেন্টের টাইমলাইনটা কীরকম হয়ে থাকে। সো হাউ লং ডাজ ইট টেক ইউজুয়ালি টু ডেভেলপ এ প্রপার্টি, রাইট? সো আমি এই ভিডিওটাতে এটাই ডিসকাস করব যে নর্মালি ধরুন আপনার একটা প্রপার্টি রয়েছে, আপনি এটা ডেভেলপ করতে দিতে চান, অ্যান্ড প্রপার্টি ওনার্স অনেকজন রয়েছে, রাইট? এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি একজন প্রবাসীর জন্য এই ভিডিওটা বানাচ্ছিলাম। তো ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে আমি আগে যেমন ওই যে প্রপার্টি সেপারেশন রিলেটেড ভিডিও বলেছিলাম কেন ইম্পর্টেন্ট, সেইটার ভিত্তিতেই এই জিনিসটা বলছি। যে ধরুন এই প্রপার্টিটাতে তারা 5 ভাই বোন এখানে আগে ওনার্স ছিল, ঠিক আছে? তো এখন এই প্রপার্টিটার মধ্যে 5 ভাই বোন থেকে এক একজনের ধরুন 3 জন করে সন্তান হয়েছে। তো এখন আবার কয়েকজন ভাই বোন আবার মারাও গিয়েছে, ঠিক আছে, পাস আউট হয়েছে। তো এখন হচ্ছে এই প্রপার্টিতে প্রায় আপনার 12-13 জন আপনার ওনার হয়ে গিয়েছে, তার মধ্যে কয়েকজন আবার বিদেশেও থাকে, ঠিক আছে? তো এখন যেই জিনিসটা হয়েছে, অনেকের আইডি কার্ড নেই। আপনি দেখতে পারেন যে কী কী প্রয়োজন আপনার জিনিসটা ডেভেলপারকে দেওয়ার জন্য, আমি একটা ভিডিও করেছি। তো আইডি কার্ড নেই, তারপর অনেকের নামে জায়গাটা নেই, তারপর হচ্ছে আপনার ল্যান্ড ট্যাক্সগুলো ঠিকমতো দেওয়া নেই, বেসিক্যালি যে প্রপার্টির আপ টু ডেট ডকুমেন্ট নেই। তো এখন অনেকে বিদেশে সেটেল থাকে, অনেকে ঢাকায় রয়েছে। তো একটা কোঅর্ডিনেশনের কিন্তু হিউজ প্রবলেম হয়ে যায়, ঠিক আছে? আপনি একটা জমি ডেভেলপ করতে দিবেন বা বিল্ড করতে দিবেন কাউকে, বা নিজেই যদি আপনি সেল করতে যান, অনেক প্রবলেম ফেস করতে হয়, ঠিক আছে? তো এই কারণে আমার ওই যে সেপারেশনের ভিডিওটা দেখবেন, মানে প্রপার্টি যাতে জয়েন্ট না থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট। একে তো অনেক সমস্যা হয়ে যায় নিজেদের মধ্যেই, রিলেটিভসদের মধ্যে, আরেকে তো হচ্ছে আমি মানে এত হ্যাসেল কারো করতে ইচ্ছা করে না, ঠিক না? তো এর জন্য যখন দেখবেন যে ওনার্স কম রয়েছে, সেই সময়টাতেই জিনিসটাকে সর্ট আউট করাটা সবচেয়ে বেস্ট। আর এখন আমি টাইমলাইনে আসি। তো প্রথমত ধরুন আমি ওই যে প্রপার্টির কাগজ তাদের ঠিক নেই, ঠিক আছে? যেহেতু অনেকে বিদেশে থাকছে, প্রপার্টিটা তাদের বাবা মার নামে রয়েছিল, এখনও সন্তানের নামে আসেনি। তো এটার জন্য ওই যে ওয়ারিশন সার্টিফিকেটের প্রয়োজন, তারপর হচ্ছে আপনার নাম জারি করতে হয়, যেটাকে মিউটেশন বলা হয়, এটার প্রয়োজন, ঠিক আছে? সো এই জিনিসগুলো যখন ঠিক হলে তখন তার মালিকানাটা গভর্নমেন্টের কাছে ঠিক হবে, ওকে? সো ওনারশিপটা যখন মানে কারেক্ট হবে, তখনই তারা ডেভেলপার বা যে কারোর সাথে অ্যাগ্রিমেন্ট করতে পারবে, অথবা নিজেরাই যদি প্ল্যান করে বা ডেভেলপ করতে যায়, তখন তারা এটা কাগজটা না ঠিক থাকলে কিন্তু এই জিনিসটা কাজ আগাতে পারছে না, ঠিক আছে? তো আমি একটা বেসিক টাইমলাইন দিই। নর্মালি অ্যাগ্রিমেন্ট সাইন করতে 1 থেকে 2 মাস সময় লাগে। সেক্ষেত্রে হচ্ছে বিকজ অনেকে ব্যাক অ্যান্ড ফোর্থ থাকে, অনেকের এই চাওয়া থাকে, এটা থাকে, রাইট? অনেক কিছুই থাকে। তারপর হচ্ছে পেপার সোর্টিং, যেহেতু বিদেশে, তাদের এটা করতে অনেক সময় 6 থেকে 8 মাসের বেশিও সময় লাগতে পারে, মানে প্রবলেম বা সিচুয়েশন বুঝে এটা। তারপর হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি, যারা বিদেশে থাকে, যদি দেশে আসতে পারে একসাথে, তখন সবাই এটা করতে পারে, অথবা অনেকে যেহেতু আসতে পারে না, সেই সময়গুলো কী করবে? সেই সময়গুলো হচ্ছে আপনার এম্বাসির মাধ্যমে পাওয়ার দিতে হয়। এই প্রসেসটা করতেও কিন্তু কয়েক মাস সময় লেগে যায়। সো ওভারঅল এগুলো করতে করতে ধরুন আপনার একটা প্রপার্টির যখন ওনারশিপটা ঠিক নেই, তখন ডেভেলপারকে দিতেও কিন্তু প্রবলেম হয়ে যায়, রাইট? আর কাগজ ঠিক না হলে কিন্তু কেউ নিবে না, রাইট? বিকজ সেটা সেল করতে পারবে না, কাগজ ঠিক নেই। আপনার কারণ হচ্ছে যে ধরুন আপনি এখন কাগজ ছাড়া আপনি কাজ করছেন, ভবিষ্যতে এটা সেল করতে যাবেন, কাগজ ঠিক নেই, এটা কেউ নিতে পারবে না, মানে জিনিসটা হল্ট হয়ে যাবে, রাইট? সো নেক্সটে ধরুন আপনার সব কিছু ঠিক হলো, অ্যাজিউম করলাম, তারপর হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নিটা দেওয়া হবে। পাওয়ার অফ অ্যাটর্নিটা দেওয়ার হলে আপনার সেই ল্যান্ডের মধ্যে যদি কোনো বিল্ডিংস থাকে পুরনো, এগুলো ভেঙে আপনার একেবারে ফ্ল্যাট করতে হবে, এটার জন্য কয়েক মাস সময়ের প্রয়োজন। নেক্সটে যখন এটা আপনি যদি নিজেও করতে পারেন বা ডেভেলপারের হেল্পও নিতে পারেন, মানে জায়গাটাকে একবারে ফ্ল্যাট করে দেওয়ার জন্য, তারপর হচ্ছে আপনার বিল্ডিংয়ের জায়গা অনুযায়ী বিল্ডিংয়ের জন্য হাইট, এগুলো আপনাদের সাথে পাওয়ার হওয়ার পর এটার প্ল্যান পাস করতে দিতে হবে। প্ল্যান পাস কিন্তু মনে করবেন না যে আজকে আমি সাইন করলাম কালকে হয়ে গেল, নো, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। বাংলাদেশে মানে স্পেশালি রাজুকের যেটা, আপনার প্ল্যান পাস করতে কিন্তু অনেক মাস সময় লেগে যায়। হ্যাঁ, আপনার ওয়েবসাইটের মধ্যে দেওয়া আছে যে 45 days টু মানে 2 months বা সামথিং এরকম, বাট এটা অনেক ধরনের ধাপ পেরিয়ে যেতে হয়, ঠিক আছে? তারপর অনেক ধরনের মানে গভর্নমেন্ট প্রসেস রয়েছে, যেটা করতে মিনিমাম আপনার 6 মাস থেকে 9 মাসও লেগে যেতে পারে অনেক সময় ভেদে, ঠিক আছে? অনেক সময় তাড়াতাড়ি হয়ে যায়। তো তারপর হচ্ছে এইটা যখন প্ল্যানটা আসবে, তারপর হচ্ছে আমরা প্রজেক্টে কাজ ধরতে পারবো, ঠিক আছে? ফর এক্সাম্পল পাইলিংয়ের কাজ, ফেন্সিংটা আগেই হয়ে যায়, পাইলিংয়ের কাজ, তারপর হচ্ছে যেই এক্সট্রা মাটি সরানো, অনেক কাজ যেটা রাজুকের পারমিশন নিয়ে মানে সেটা
প্ল্যানটা পাওয়ার পরই করতে হবে, আদারওয়াইজ রাজুক এটা নিয়ে অনেক ঝামেলা করে। তারপর হচ্ছে আপনি কাজ শুরু করবেন। আপনার একটা বিল্ডিং মানে নর্মালি 36 মাস থেকে 42 মাস পর্যন্ত সময় লেগে যায়। অনেক সময় একটু এদিক সেদিক হয় 5-6 মাস, মানে অনেক সময় ওয়েদারের কারণে, তারপর সিচুয়েশন যেমন কোভিড, সেই সময়টা কিন্তু অনেকের কাজে অনেক প্রবলেম হয়ে গিয়েছিল, রাইট? কার ফ্যামিলিতে টাচ করেনি। তারপর নেক্সট ডে যখন আপনার প্রজেক্টটা কমপ্লিট হবে, হ্যান্ড ওভার দেওয়া হবে, সেই ধরুন 42 মাস পর বা 36 মাসই ধরলাম আমি, তারপর হচ্ছে আপনি জিনিসটা বুঝে নেবেন, তারপর উঠবেন অথবা আপনি সেল করবেন, সব কিছু করতে পারেন, আপনি আগেও করতে পারেন। সো এটাই ছিল একটা বেসিক টাইমলাইন, ঠিক আছে? সো গাইজ, আপনারা যদি এই ভিডিওটা থেকে হেল্প পেয়ে থাকেন, আমার সাথে আমাদের ভিডিওটাতে লাইক করবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের আরও হেল্পফুল ভিডিও পাবেন আপনারা। অ্যান্ড আপনাদের যদি ধানমন্ডির আশেপাশে প্রজেক্ট থেকে থাকে, আপনারা আমাদেরকে প্রজেক্ট দিতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব আমার। অথবা আপনাদের যদি কারো ফ্ল্যাট অথবা কমার্শিয়াল দোকান রয়েছে, আমার কাছে খুব ভালো অপরচুনিটিস আছে, আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। সো এই বলে আমি ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।